হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি একটি আলাদা রকমের রেসিপি আপনাদের দেখাবো। আপনারা তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খেয়েছেন, আজকে আমি মাটন কিমা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করে দেখাবো। প্লিজ বন্ধুরা, এভাবে একবার বাঁধাকপি দিয়ে মাটন কিমা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনারা। প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে আলু ভেজে নেব। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আজকে কোনো পেস্ট করা মশলা দেব না, খুবই কম মশলায় বাঁধাকপিটা তৈরি করব। বাঁধাকপিতে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে। আলুর সাথে এখন সব উপকরণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। আবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। মাটনের কিমাটাও দিয়ে দিলাম, আবার মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে, ঢেকে ঢেকে মাটনটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন একদম লো আঁচে রেখেছিলাম। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি কুচিয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন। আবার মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মেলানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। মাংস, আলু এবং বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে, সব শেষে একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মিলিয়ে নিয়ে এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটা টানিয়ে নেব, তারপর গরম গরম পরিবেশন করে দেব। এক্সট্রা জলটা টেনে গেছে দেখুন, এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম ধোয়া ওটা ভাত, গন্ধরাজ লেবু, মাটন কিমা দিয়ে বাঁধাকপি, পটলের ডালনা, মসুর ডাল করেছি পাঁচফোড়ন সোমবার দিয়ে, একদম পাতলা করে করেছি, সেটাও দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আর হ্যাঁ, একবার এভাবে মাটন কিমা দিয়ে বাঁধাকপি রেঁধে খেয়ে দেখুন। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।